যায়, আমার আর সহ্য হয় না, চলুন সরাসরি মদিনায়। নবী বলতেন, বাবা ধৈর্য ধরো, আল্লাহর হুকুম হলে মদিনায় চলে যাব। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে গেছেন। হুজুর ওই মদিনায় 8 মাস কাটিয়েছেন, 8 মাস। আজ 1 সপ্তাহ হচ্ছে, হুজুরের মুখে কোনো হাসি নেই, চেহারাটা মলিন। আজকে ফজরের নামাজের পরে আবু বকর, ওমর এদের সঙ্গে নবী ফিসফিস করে গল্প করছে। তাতে নবী কবার মদিনার কথা বলেছে। সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে মদিনাবাসীরা কি ভুল করেছে? আপনি আজ 8 মাস এসেছেন, মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি ছিল, আজকে দেখছি আপনার মুখে আর হাসি নাই, হুজুর চেহারাটা বলি। আপনি আমাদের বিরুদ্ধে আবু বকর ওমরের সঙ্গে কি বলছিলেন? নবী বললেন, না, তোমাদের বিরুদ্ধে কিছু বলি নাই বাবা, তোমাদের ব্যবহারে আমি বড় খুশি। কিন্তু আমার কাছে মুহুর্মুহু খবর আসছে, মক্কা থেকে একদল কাফের মদিনায় আসে আমাদের মাথা কাটার জন্য। তাই আমি আবু বকর ওমরের সাথে একটু আলোচনা করছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন কষ্ট পাবে? সাদ বিন মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা আর কোনদিন বলবেন না। তামাম মদিনার নারী পুরুষের কাছে যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুরের আর নবী দেবে না। তামাম মদিনার নারী পুরুষের দেহে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। ওগো নবী, তামাম মদিনার নারী পুরুষের জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। একটু মহাব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরা নবী দেবে না, সব দেবে। হুজুর বললেন, যদি তাই বলো তাহলে ওরা তো আসছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলেও আমাদের জিহাদের সরঞ্জাম লাগবে। সাহাবীরা যাও, বাড়ি থেকে মাল মাত্তা নিয়ে এসো, টাকা পয়সা নিয়ে এসো। সমস্ত সাহাবীরা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছে। বদরে প্রান্তে প্রথম জিহাদ, বদরে প্রান্তেও আল্লাহ নবী নবী সাহাবীরা এরকম তাবু তৈরি করেছে, একটু দূরে কাফেররাও তাবু তৈরি করেছে। উপায় পক্ষের দূতের সঙ্গে আলোচনা হলো, আজকে কোন জিহাদ হবে না, কাল সকাল থেকে জিহাদ হবে। নবী বললেন, ওগো আমার সাহাবীরা সবাই ঘুমিয়ে যাও, তাঁবুর ভিতরে সকাল থেকে জিহাদ হবে, কিন্তু আমি সারা রাত ঘুমাবো না, আমাকে পাহারা দেওয়ার জন্য একজন কে থাকবেন বলুন না। সাদ বিন মুআয কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি রহিলাম। সাদ বিন মুআয এত মর্যাদা সম্পন্ন সাহাবী। মক্কার বহু মানুষ জমি জায়গায় ঘর বাড়ি টাকা পয়সা ফেলে মদিনায় চলে গিয়ে নবীর মহব্বতে
নবী সাদ বিন মাযের ডেকে বললেন কি করা যাবে, এরা তো সব এসে গেছে। সাদ বিন মায বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করতে হবে না, মক্কা থেকে যেসব ভাইরা চলে এসেছে ওদেরকে আমাদের জমি জায়গা অর্ধেকটা দিয়ে দেব। আমাদের ভিতরে যা দুটো তিনটে করে বিবি আছে সুন্দর বিবি গুলো তালাক দেব, ওই মক্কার ভাইদেরকে আমরা দিয়ে দেব। এত উদারপন্থী মানুষ ও আমার ভাইজানেরা। সাদ বিন মায ইন্তেকাল করেছেন, তিরমিজির হাদিস এসেছে রাসূলুল্লাহ ব্যস্ত হয়েও সাদ বিন মাযের বাড়ি গেছেন, তার গোসলের ব্যবস্থা করেছেন, কাফন পরিয়েছেন, নবী তার জানাজায় শরীক হয়েছেন। হুজুর জানাজার ইমাম। তো জানাজা পড়তে গিয়ে নবী মিস করে হেসে ফেলেছেন। সাহাবীরা বললেন জানাজা পড়তে গিয়ে মিস করে হাসলেন কেন? বলে বাবা, সাদ বিন মাযের জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে, তাই দেখতে পেয়ে হেসে ফেলেছে। কারুর জানাজায় এতটা ফেরেশতা শরীক হয়েছে। সাদ বিন মাযের কবর দেওয়া হলো, রাসূলুল্লাহ কবরের কাছেই দাঁড়িয়ে খুব জোরে জোরে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীও আর তাকবীর না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আল্লাহর নবী বললেন সাদ বিন মাযের কবরে দেওয়ায় কবরটা সংকীর্ণ করা হয়। আমি জোরে জোরে তাকবীর পড়ার বরকতে আল্লাহ পাক তার কবরে আযাবকে লাঘব করে দিয়েছে। ও মুসলমানের বাচ্চারা, এত নবী সেখানে হাজির ছিলেন। নবীর চেয়ে বড় হুজুর, বড় হুজুরদের জানাজা বলে কি চাই? নিজের আমল ছাড়া কবরে কিয়ামতে কেউ ছাড় পাবে না। আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব, সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব। খুব ঠান্ডা মাথায় বলছে। এখন তো সব জায়গায় কম্পিউটারের দাঁড়িপাল্লা। এখান থেকে ২০ বছর আগে এই কম্পিউটারের দাঁড়িপাল্লা ছিল না। আমরা দেখেছি বেতের দাঁড়িপাল্লা ছিল, বেতের। তারপরে কাটা কাটা পাল্লা, কাটা লোহার কাটা। এখন স্বর্ণকারের ঘরে একটা কাঁচের ঘর থাকে, ওই ঘরের ভিতরে ছোট্ট একটা পিতলের দাঁড়িপাল্লা ছিল। আমরা দেখেছি ওই দাঁড়িপাল্লা শেষ বাটকারার নাম কি জানেন? এতে ২০ বছর আগে কেউ সোনা কেনেননি। ওই দাঁড়িপাল্লা শেষ বাটকারার নাম লাল কালো একটা কুশফল। কুশফল দিয়ে মাপা হতো সোনা। এখন সব কম্পিউটারের দাঁড়িপাল্লা। এখন এই কুশফল ভারী না শস্যের দানা ভারী বলতে পারে? কুশফল দেখেননি না? স্বর্ণকারের চেয়ে আমার আল্লাহর কুদরতি দাঁড়িপাল্লাটা এত সূক্ষ্ম। ওই দাঁড়িপাল্লা শেষ বাটকারার নাম হলো সরিষার দানা। শস্যের দানা দিয়ে নেবে নেবে। ওগো নারী, ওগো পুরুষ,
শরিয়াত ইসলাম মেনে যদি চলতে না পারেন, কিয়ামতের দিন না না আপনার সব কিছু ওজন করে নেবে। জীবনে জীবনে কত কেঁদেছেন, কান্নাটা ওজন হবে। জীবনে কত হেসেছেন, সেটা কিয়ামতের দিন দাঁড়িয়ে পাল্লায় ওজন করবে। আমার জীবনে যা কেঁদেছি, কান্নাগুলো দাঁড়িয়ে পাল্লায় দিয়ে দেখবে, সরিষার দানাতে মেপে দেখবে দাঁড়িয়ে পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক ওর কবরে জান্নাতের খানা খাওয়াবে, দাড়ি পাল্লায় ওজন করবে জীবনে কতটা হাসি তামাশা করেছে, সেটা যদি ভারী হয়ে যায় ওর কবরে পূজা রক্ত খাওয়াবে। পূজা রক্ত কি খাবেন এক্ষেত্রে ঠিক করে নেন। বড় হুজুরে মোনাজাত করে দিলে সার হবে, কোনোদিন বিশ্বাস করবেন না। নবীর সর্বপ্রথম বিয়ে হয় 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স 40, নবীর বয়স 25, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি আজ 25 বছর পরেও একটু স্বাধীনতা পেয়েছি। ওগো খাদিজা, আমাকে একটু নিরালায় জায়গায় থাকতে দাও। খাদিজা মনে করেছেন আমার নবীর ভরা যৌবন নূতন বিবিকে নিয়ে আনন্দ করল। খাদিজা বললেন, অনেকগুলো বিল্ডিং আছে, কোনটা নিরালায় মনে করে? আমার নবী বললেন, খাদিজা তোর কোনো বিল্ডিং বালাখানা আমার নিরালায় মনে হয় না। আমি তোমার উট ভেড়া দুম্বা গুলো যখন চড়াইতাম ওই মাঠেও না 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 গারে হেরা পাহাড়ের উপরেও আমি উঠে দেখেছি একটা গর্ত আছে, ওই জায়গাটা আমাদের নিরালায় জায়গা, আমি ওই নিরালায় জায়গায় থাকতে চাই। খাদিজা বললেন, হুজুর আমি কি কিছু খানা পিনা নিয়ে যেতে পারবো না? নবী বললেন, নিয়ে যেতে পারো, তবে দুনিয়ার কোন মানুষ জানলে হবে। গভীর রাতে খাদিজা খানা নিয়ে ওই পাহাড়ের মাথায় আমার নবীকে দিয়ে আসতেন। একটানা 15 বছর, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, না 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 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পাহাড়ের মাথায় উঠতেন। ওই পাহাড়ের মাথায় আমার জীবনে একবার উঠেছিলাম, 3 ঘন্টার বেশি সময় লাগে। উঠিস, বিরাট কষ্ট। খাদিজা 40 বছরের একটা বৃদ্ধ মহিলা, প্রতিদিন রোজ রাতে আমার নবীকে খানা খাবিয়ে আসতেন। আল্লাহ নবী 15টা বছর ধরে ওখানে সাধনা করেছেন। নবীর বয়স আজকে 40 বছর। আমার নবী আমার ভাইজানের ওই রাত্রে তার উপরে কোরআন নাযিল হলো। ও আমার সোনার বন্ধুরা, হযরত খাদিজাকে নবী বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। হযরত খাদিজা বললেন, আমি আপনাকে প্রথমে নবী বলে মেনে নিলাম। ও মুসলমান বাচ্চারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 25 বছর ধরে খেদমত করেছেন। খাদিজার কোটি কোটি টাকা ছিল, সব টাকাগুলো নবীর কদমে বিলীন করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই সুন্দর কোমল দেহটা আপনাকে দান করে দিলাম। আমার দেহের অঙ্গগুলো একটা একটা করে যদি ছাড়িয়ে দেন, আমি খাদিজা কোনোদিন শব্দ করব না। হুজুর আমার অর্থ সব আপনার কদমে দিয়ে দিলাম, সব যদি বিসর্জন দেন, আমি খাদিজা কিছুই বলবো না। আপনার কাছে আমার 3টে আবদার।
এক নম্বর আবদার ওগো নবী আপনার গায়ে জুব্বাটা পাগড়িটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন। হুজুর আপনাতে আমার বয়স বেশি, আমার ইন্তেকালের পরেও আমার কবর দেওয়ার পরেও আপনি আমার কবরের ধারে অপেক্ষা করবেন, না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করেও। ওগো রাসূলুল্লাহ, 3 নম্বর দাবি কিয়ামতের দিন হলো আমাকে যেন ভুলে যাবেন না। নবীর 50 বছর বয়স, খাদিজার বয়স আজ 65 বছর। খাদিজা ইন্তেকাল করেছে। খাদিজার ওসিয়ত অনুযায়ী নবীর জুব্বা পাগড়ি দিয়ে তার কাফনের কাপড় বানানো হলো। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর বানানো হলো। কবরস্থ করার পরে আমার রাসূলুল্লাহ কবরে ধরে দাঁড়িয়ে নানা কবরটাকে ধরে চিৎকার করে বলছেন, এই কবর আমার সঙ্গে 25 বছর খাদিজা খেদমত করেছে, কোটি কোটি টাকা ইসলামের পিছনে ব্যয় করেছে, খবরদার যেন বেয়াদবি করো না। ও মুসলমান ভাইয়েরা, নবী কবরে ধারে দাঁড়িয়ে তবুও কবরকে সংকীর্ণ করা হয়। কোন হুজুর কবরে ধারে গেলে কবরে আযাব মাফ হয়? নিজের ঈমান আমল ভালো করো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে নবীকে কতবার দেখেছে বলা যাবে না, কারণ তার পীর ছিল ফতে আলী হুজুর। যখন তখন নবীর সঙ্গে তার দেখা করাত। তো ফুরফুরার পীর একদিন স্বপ্নে নবীকে দেখছেন, নবীর চেহারাটা কালো। তো নবী অত্যন্ত জ্যোতির্ময় নবী। কেউ জ্যোতির্ময় দেখে, কেউ কালো দেখে, কেউ নবীর হাসি দেখে, খুশি আছে দেখে, রাগান্বিত ভাব দেখে। আজকে দেখছেন নবীর চেহারা কালো। পীর সাহেব কেবলা বললেন, হুজুর আপনার চেহারা কালো দেখছি কেন? আমি কি কোন শরিয়াতের খেলাফ কাজ করে ফেলেছি? আল্লাহ নবী বললেন, না বাবা, তোমার আমল ঠিক আছে। এই জামানে একটা দল বার হয়েছে, যে দলটার বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবী শেষ নবী না নাকি বলতেছে? হাদিসে আছে, আনা খাতামান নবীনা লা নবী বা'দা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হুজুরের কথা বলেছে, কিন্তু হাদিসে এসেছে আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন তো হযরত ওমরকে বানাতেন। হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। তাতে আমার বহুত উম্মত গোমরাহ হয়ে যাচ্ছে। তাই তুমি আমার চেহারাটা কালো দেখছো। পীর সাহেব কেবলা সঙ্গে সঙ্গে বসিরহাটের আল্লামা হুজুরকে ডাক দিয়েছেন, আমি এই দেখেছি সব, তুমি শিগগিরই করে এই দলের বিরুদ্ধে বই লেখো। এটা দল আছে, ওই দলটার নাম কাদিয়ানী দল। যে এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। বসিরহাটের আল্লামা কাদিয়ানী রদ বলে আলাদা করে 6 খণ্ড কিতাব লিখে দিয়েছেন। যদি পারেন ওই কিতাবটা বাড়িতে রাখবেন, আগামীতে আরো অনেক দল আসবে। নবী দাবি করি এই দল থেকে সাবধান থাকবে। মুসলমান ভাইরা
খুব মাথা ঠান্ডা করে শুনুন ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে কিয়ামতের দিন 2,88,00,000 বছর ওকে আল্লাহর স্পেশাল জাহান্নামে রাখা হবে এক ওয়াক্ত নামাজের জন্য। ও ছেলেরা মেয়েরা, নামাজ আর কবে পড়বে? কতটা নামাজ পড়তে হবে? না না না, আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। হযরত ওমর ফারুক আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীর পিছনে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। আবু বকর বিবিকে নিয়ে পুনরায় উযু করে নানা ঘরের ভিতরে দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজ শেষ। ও মুসলমানেরা, রাত শেষ হয়ে গেছে। ভোর বেলায় আবু বকর চিৎকার করে কাঁদছেন, ইয়া রাব্বাল আলামিন। না না, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েছি, তবুও ভাই না, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারা একটা দুব্বা বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে সেনে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওযু কালাম সেরে ঘরে দরজা দেও, ওমর আর ওমরের বিবি 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম করে চিৎকার করে মোনাজাত করছেন, আল্লাহ ওমরের মানুষ না বানিয়ে মদিনার একটা সুন্দর চেহারা উট আমার যদি বানাতেন, মদিনার মানুষগুলো জবাই করে কাবাব করে খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে কিয়ামতের দিন আবু বকর ওমরের হিসেব হবে বলো? এ জামানা নারী পুরুষই সব বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে, এরা বুঝে দিয়েছে। নবী ওমর সম্পর্কে বলেছেন, আমি শেষ নবী, আর কোন নবী আসবে? কিন্তু আল্লাহ যদি আর কারণ নবী বানাতেন আমার পরে, তা ওমরকে বানাতেন। এই কথার ভিতর দিয়ে বোঝা যায় ওমরের মর্যাদাটা কম না বেশি? হযরত ওমর কিয়ামতের চিন্তায় নিজের মেয়েকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন। ঘরে লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ ছিল, সব নবীর কদমে বিলীন করেছেন ওমর। কোন রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোন কোন রাতে ওমরের জামানায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ির ভিতরে দিয়ে উনানের ভিতরে পা দিয়ে দিয়ে দেখেছেন। রাত্রি একা একা ঘরে লোকের উনানে পা দেয় কেন? এবারে আজকে রান্না হয়েছে কিনা
তাই বসবার জন্য ঘুরতেন। আচ্ছা, এরাম নেতা তামাম দেশে পাওয়া যায় বলে মনে হয়? এর নাম অমর। আজকে মসজিদ প্রাঙ্গণে জলসা, প্রায় মসজিদই এটা রোগ এসেছে। জুমার দিন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ি বাড়ি যাচ্ছে। আপনাদের দিকে আসে নাকি ও রোগ? বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষার ভিতরে লিখেছে, জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে ও বাড়ি যাচ্ছে। তামাম ভারতবর্ষের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছেন, জুমার দিনে জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। থানভী লিখেছেন, জুমার দিন জুমার ঘরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করো। তারপরে 4 রাকাত কবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানভী লিখেছেন, ইমাম সাহেব খুতবা পড়ে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করে পড়ো। ইমামের পিছনে নামাজ পড়ে আশরাফ আলী থানভী লিখেছেন, 4 রাকাত বাদল জুমা সুন্নাত নামাজ পড়ো। তারপরে থানভী লিখেছেন, 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো। মাওলানা আশরাফ আলী থানভী লিখে, তারপরে 4 রাকাত আখিরি জোহরের নামাজে পরে 2 রাকাত জুমা সুন্নাত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই সব নামাজের নিয়ত থানভীর কিতাবে থানভী লিখেছে। এরা কি বোঝা বুঝেছে? 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আমাদের এলাকায় অনেক মসজিদের আমি সভাপতি, সেক্রেটারি, তো বিভিন্ন মসজিদে কাজ করার সময় আমার ডাকা, হুজুর এই কাজ করবো, কিছু টাকার দরকার, একটু বলে। তা আমি আবার বলি কিছু টাকা জোগাড় করি কাজ করার জন্য। এই কাজ করি, নির্দিষ্ট কোন মসজিদে নামাজ পড়ি, বিভিন্ন মসজিদে জুমা পড়ে। এটা মসজিদে ওই আমি ডেকেছে, অনেক কথা বলে নামাজ হয়ে, যে জুমার নামাজ হয়ে যাচ্ছে সে ইমামটাও দেখি চলে, ইমাম মুয়াজ্জিনে বললেন লোক সব চলে গেল, তখন ইমামও চলে গেল কেন? কিন্তু হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে ফরজ নামাজ মসজিদে পড়ি, বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। ইমামের ধরে নিয়েছে। আমি কি ব্যাপার, তুমি এরকম ফতোয়া দিয়েছো? বলতে হুজুর হাদিসে আছে। আচ্ছা, হাদিস নবী কখন বলল তুমি কি জানো? আর কিছু বলে? আচ্ছা, নবী এ কথা হাদিসে বললো কখন তুমি জানো? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। এ জামানার মুসলমান এরা টাকা পাগল, আর এটা কি পাগল বলেন? মেয়ে লোক পাগল। এরাও দুটো পাগল, এক মেয়ে লোক পাগল আর একটা টাকার পাগল। সাহাবীরা মসজিদে মোটে বাড়ি যায় না, 24 ঘন্টা পড়িয়ে। আবু হুরায়রা এত ক্ষুধার্ত, কদিন খাতি পায় না, কোমর সোজা করে দাঁড়াতে পারছে।
নবী বলছেন এই অবস্থায় পড়ে আসো, একটু বাড়ি ঘরে যাও। হুজুর তখন ওই ফতোয়া দিয়েছেন, ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নত নফল বাড়ি যেয়ে পড়ো। বাড়ি ঘর গুলো সব কবর বানাচ্ছ। হ্যাঁ, কার কাছে কি ফতোয়া দিছে? এরা টাকা পাগল আর বউ পাগল। তুই এর কাছে ফতোয়া দিছিস যে বাকি নামাজ বাড়িকে পড়ে, একটা জন্তু বাড়িকে বাকি নামাজ পড়বে? ও ফতোয়া দিস কেন? নবী সাহাবীরা প্রায় সব সারা রাত নামাজ পড়তেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল ফেরেশতা নবীর কাছে ওসমানের নামে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, ওসমান জান্নাতে যাবে। আল্লাহ নবী ওসমানকে এত ভালোবেসেছিলেন, নবী ওসমানের একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ আবার একটা মেয়ে ওসমানের সঙ্গে বিয়ে দিয়েছে, ওই মেয়েটাও সংসার করতে করতে মারা গেছে। আজকে নবী বললেন, ও গো আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। এত মর্যাদা সাহাবী ওসমান। ও ছেলে মেয়েরা, ওসমান গনি জীবনে কত দান করেছেন বলে যাবে না। মসজিদ নববীতে নবী জুমার দিন হজ করছেন। বাবা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে, এই মদিনায় মসজিদ নববীতে জায়গা হয় না, মসজিদ নববী বানাবো, জমি কিনবো, কে কে টাকা দেবে দাঁড়িয়ে আমার নবীর কথা শেষ করতে যায় না। ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববী বানাতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। কত দান করেছেন দিব। নবী বললেন, ওসমান জমি কেনা টাকা দেবে, মসজিদ নবীর বিল্ডিং বানাবো, কেনা কেনা টাকা দেবে বলুন। নবীর কথা শেষ করতে দেয় না। ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী বিল্ডিং বানাতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। মসজিদ নববীতে নবী বলছেন মদিনার জনসংখ্যা বেড়ে গেছে, বাবা পানির কুয়ার সংখ্যা কম হয়ে গেছে, এরা পানির কষ্ট পায়, আমি কটা কুয়া বানাবো, কেনা কেনা টাকা দেবে। নবীর কথা শেষ করতে যাই না, ওসমান দাঁড়িয়ে যান, মদিনায় যে কটা কুয়া বানাবে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। ওসমান গনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন, বিবিকে নিয়ে ওযু কালাম ছিল, ঘরে দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম পড়েছেন, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়ে ওসমান গনি হাত তুলে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিও, মদিনার গাছের পাতা যদি আমার বানাতেন, চতুষ্পাদ জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। তাহলে হিসেব শুধু ওদের, আমাদের হবে না। অনেক কথা বলে ফেলিস। 12:30 বাজছে, মোনাজাত হবে, বিশেষ কথা বলছে। ফুরফুরার পীর সাহেব কেবলা, বসিরহাটের আল্লামা, এখান থেকে 100 বছর আগে সারা দেশে ঘুরে ঘুরে 1100 মসজিদ
আর 8টা মাদ্রাসা তৈরি করে কবরে গে কোরা মসজিদ করে বলল 1100। তো 1100 মসজিদ সব এক গ্রামে তৈরি করল না? হয় 4-5খানা গ্রাম মিলে একটা করে মসজিদ ছিল আগে আমরা দেখেছি। এখন এক একটা গ্রামে 4-5টা করে মসজিদ। 10-15টা গ্রামের লোক দেখি একটা করে মাদ্রাসা করে গেছে। একটু বলবেন কি পরিশ্রম করে? হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাসর নাসর করে। জীবনের বিরাট বড় আশা, কিয়ামতের দিন আল্লাহ জানো কোন নেতা খেতার সঙ্গে না দেখা করিয়ে ফুরফুরা পীর আবু বকর আর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসর নাসর করে। এই আশানে বহুত পরিশ্রম করি মাদ্রাসা তৈরি করছি। আল্লাহ রহমত, মাদ্রাসা বুখারী শরীফ পড়ানো চলছে। এবছর 50টা ছেলে পাগড়ি পাবে ভবানীপুর মাদ্রাসা থেকে। আপনাদের কাছে দাওয়াত করছি, মাদ্রাসায় আসুন। 20 আর 21 মাঘ ইসালে সওয়াব। 21 মাঘ খাস করে দাওয়াত করছি, অনেক ওলামা থাকবেন। এই জলসায় দাওয়াত করছি যাওয়ার জন্য। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। 28 জন স্টাফ, প্রায় 3 লক্ষ টাকা মাসে বেতন খরচ হয়। এক এক সাজে আমার 1 কুইন্টাল করে চাল লাগে। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ রান্না করে দেবেন। একে সাজে ফেরেশতারা খেয়ে ফেলবে। একটা কঠিন খরচের জায়গায় দাঁড়িয়ে আছে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। আমিও দোয়াই বলি, আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা 2 টাকা দিয়ে সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরার পীর বসিরহাটের পীরের সঙ্গে হাসর নাসর করে। আপনাদের বলবো, সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরার একটা অর্থ ভবানীপুর মাদ্রাসায় পাঠাবে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, টাকা চাচ্ছি। টাকা প্রত্যেক সাজে এই 25 কেজি চালের বস্তা 4টে করে যায়। যদি কেউ পারেন একদিনে 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে 2টো ছেলে দেবেন। বুখারী পড়ে মাওলানা টাইটেল পাস করে মুফতি পাস করবে, ওখানে মুফতি ক্লাস খোলা হয়েছে। 2টো ছেলে দেন, বিরাট বড় আশা তো। 2টো ছেলে তৈরি করে রেখে দাও। বারবার করে বলছি, রোজার ঈদ হবে, 1 সপ্তাহের ভিতরে আমরা ছেলে নেব। মাদ্রাসায় ছেলে দেবেন। যদি কেউ পারেন একসাথে 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবেন। আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। ওই সঙ্গে অনুরোধ করে যাচ্ছে, যুবক যুবতীরা নামাজ কাজা করুন।
নামাজ না পড়লে আল্লাহ বেরাজ হয়, আর নামাজ পড়লে আল্লাহ বেরাজ হয়, বেরাজ হয়ে যায় নামাজ নামাজ আলোচনায় যদি কিছু ত্রুটি হয় আমার মাফ করে দেবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়তে থাকেন। দেবে না মোনাজাতের পরে নুরু চাচা দুবস্তা চাল টাকা দিচ্ছে, আর যদি কেউ দিতে চান দেবে। হ্যাঁ সবাই ভিতরে আসুন। এই সুযোগে রসুলের সামনে একটু সালাত ও সালাম ইয়া নবী। আপনি পড়েন, আপনি পড়েন। এর ভিতরে আসেন, ভিতরে আসেন, দিতে সুবিধা হবে।